গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালোই আছি। আজ তো রবিবার, আর আজকে আমার বাপের বাড়িতে আছে রান্না পুজো। এই মানে রান্না পুজোটা না অনেক জায়গাতেই আছে, মানে এই নিয়মটা অনেক জায়গাতেই আছে। আজকে হবে রান্না পুজো, আর পরের দিন মানে সোমবার দিন হবে হচ্ছে গাছতলায় পুজো। সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো আগে ও বাড়িতে যাই, গিয়ে দেখাই রান্না পুজোটা কেমন হচ্ছে। এতক্ষণ শুরু হয়ে গেছে, হয়তো শেষ হওয়ার পথে। যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছে 1 বছর এখনো পর্যন্ত হয়নি, তো আমাদের তো কালো সৌজ আছে, আমরা পুজোর গোছাতে পারবো না বা পুজোর কোনো কিছুই হাত দিতে পারবো না, সেই জন্য একটু সন্ধ্যা করেই যাচ্ছি। আজকে খিচুড়ি ভোগটো কী কী রান্না হবে দেখা যাক, সেগুলো তো তোমাদের সঙ্গে চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো ওখানে যাওয়া যাক। বাড়িতে চলে আসার পর সবার সঙ্গে জমিয়ে আড্ডা মারছি। এখানে আছে আমার ছোট পিসি, ছোট কাকিমা, ভাই, ভাইয়ের মাসির ছেলে, দিদি, সোনু, আমার একমাত্র বর সেজ পিসি আর আমার বৌদি। আর এদিকে আছে রায়, মিভান, বোন আর সৌরি। আর এই যে আমার মা জননী, যিনি রান্নার কাজে ব্যস্ত। জানো তো, বছরের এই দুটো দিন আমরা সবাই এক জায়গায় হই, কি যে আনন্দ হয় কি বলবো। ছোট কাকু বেগুনি নিয়ে এসেছে আমাদের জন্য, সেটাই খাওয়া দাওয়া চলছে। কুন্টু, তুমি ভালো আছো? হ্যালো গাইস বলে দাও। হ্যালো গাইস, ভালো করে বলো, ভালো করে বলো। আগে আগে বলো, হ্যালো গাইস বলো। আগে তো সারা গ্রামের লোক এক জায়গায় উনুন করে রান্না হতো, এখন তো আর সেটা হয় না। যাই হোক, আমরা যেহেতু একটু রাত করে খাই, সেই জন্য মা খিচুড়ি, আলু ভাজা আর পাঁচমিশালি সবজি পাঠিয়েছে। আমরা একটু আগে বাড়িতে ফিরেছি, আর বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর তোমাদেরকে তো দেখালাম যে মা খিচুড়ি ভোগ পাঠিয়েছে, রাত্রে ওটাই খাওয়া হবে। আর রাইমিভান তো ওখানেই থেকে গেছে, কালকে আসবে, কালকে তো আমরা আবার যাচ্ছি। আর এখন আমি একটা আমার ফেভারিট খাবার নিয়ে এসেছি। ফেভারিট খাবারটা কি বলি, দেখো। এটা হলো নারকেল, মানে গতকাল যে আমরা ওই নারকেলটা খেয়েছিলাম না, কি বলে দোমালা নারকেলটা খেয়েছিলাম না, তার ভিতরে যে শাঁসটা আর কি, নরম শাঁস, সেটা নিয়ে এসেছি। এটা এখন খাবো আখের মিষ্টি দিয়ে। এটা আমার ভীষণ ফেভারিট একটা জিনিস। দুপুরবেলা খাবো ভেবেছিলাম, কিন্তু খাওয়া হয়নি, এখন নিয়ে বসেছি, কারণ বাড়িতে এখন কেউ নেই। আর এটা খেলে আমার শরীর খারাপ করবেই করবে, আমি খুব ভালো রকম জানি। সেই জন্য, যেহেতু রাজু এখন বাড়িতে নেই, সেই জন্য আমি এটা নিয়ে বসেছি, কারণ বাড়িতে থাকলে আমাকে খেতে দেবে না। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কেমন লাগছে। চলো আজকের মতো টাটা।